বাংলাদেশে জিলহজ মাসের আরাফার রোজা কত তারিখে রাখবেন, কি বারে রাখবেন? আরাফার রোজা একটা রাখবেন নাকি দুইটা রাখবেন, এবং আরাফার রোজার নিয়তরা কিভাবে করবেন, এবং এ রোজার ফজিলত কি, সম্পূর্ণ নিয়ম কানুনটাই আপনাদেরকে আজকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আশা করি এই ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে দেখতে পারেন, বাংলাদেশে আরাফার রোজা কত তারিখে রাখবেন, কি বারে রাখবেন, কতটা রাখবেন, এবং আরাফার রোজার নিয়ত কিভাবে করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাই জানতে পারবেন ইনশাআল্লাহ। আমার ভাই এবং মহিলা মা বোনদেরকে অনুরোধ করে বলবো, জীবনে কত সময় নষ্ট করেছেন, একটু সময় দিয়ে আরাফার রোজার নিয়ম কানুনটা জানুন। এই আরাফার রোজার দাম কিন্তু আল্লাহর কাছে অনেক অনেক বেশি। সকলে বলে সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার একটি রোজাও যদি আপনি রাখতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিছনের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ, মোট 2 বছরের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে, ধুয়ে মুছে ছাপ করে দিবে। তাহলে অবশ্যই আপনারা ভিডিওটা দেখে আরাফার রোজা বাংলাদেশে কত তারিখে কি বারে রাখবেন এবং নিয়ত কিভাবে করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা শিখে জেনে রাখবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, চলছে জিলহজ মাস। আলহামদুলিল্লাহ, এই জিলহজ মাসের প্রথম 10 দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ইবাদত করেছেন। কারণ জিলহজ মাসটা এমন মাস, আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসকে হারাম মাস করে দিয়েছেন, নিষিদ্ধর মাস করে দিয়েছেন জিলহজ মাস। 12 মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ সম্মানিত করেছেন, নিষিদ্ধ করেছেন, হারাম করে দিয়েছেন। এর মধ্যে 1 নাম্বার হলো জিলহজ মাস। তার মানে জিলহজ মাসের মধ্যে মারামারি, হানাহানি, কাটাকাটিকে আল্লাহ, যুদ্ধ বিগ্রহকে আল্লাহ হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। সকলে বলে সুবহানাল্লাহ। এটা জিলহজ মাস। এই মাস শুধু আল্লাহকে ডাকার জন্যে। জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত অন্যান্য সব দিনের চেয়ে শ্রেষ্ঠ। সকলে বলি সুবহানাল্লাহ। এবং আল্লাহ রসুল বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের 1 দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে, সে যেন 1 বছর রোজা রাখলো, 1 বছরের রোজা রাখার সওয়াব আমলনামার মধ্যে লিখে দেয়। আল্লাহু আকবার। এবং আল্লাহর নবীজি বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 রাত্রির 1 রাত ইবাদত করলে, শবে কদরের রাত্রিতে ইবাদত করলে যেমন সওয়াব হয়, সেই জিলহজ মাসের প্রথম 10 রাত্রির 1 রাত্রি ইবাদত করলে তেমন সওয়াব হয়। আল্লাহু আকবার। নিয়ামত চলে যাচ্ছে, জিলহজ মাসের প্রথম 10 দিন চলে যাচ্ছে। ও মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, এই নিয়ামত কিন্তু আর পাবেন না। এই জিলহজ মাসের প্রথম 10 দিন 10 রাত্রি কেমন দামি! আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বড় সুন্দর করে বলেছেন। আল্লাহ বলেন, ওয়াল ফাজর ওয়াল লায়ালিন আশর। মুফাসসিরগণ বলেছেন, ওয়ালায়ালিন আশর, যেই 10 রাত্রির কসম আল্লাহ করেছেন, এই 10 রাত্রি হলো জিলহজ মাসের প্রথম 10 রাত্রি। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল জিলহজ মাস আসলেই কোন ইবাদত করতেন? জিলহজ মাস আসার পর থেকে, মানে চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে যারা কুরবানি করতো, আল্লাহ রসুল বলেছেন, তোমরা নখ চুল এগুলো পশম তোমরা কেটো না। কোরবানির পশু জবাই করার পর তোমরা এগুলোকে যদি কাটতে পারো, তাহলে একটি কুরবানির সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়,
জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 দিন রোজা রাখতেন। আল্লাহু আকবার। 10 দিনে মানে 10 তারিখে জিলহজ মাসের ঈদুল আজহা 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আল্লাহ রসুল রোজা রাখতেন। ও মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, যদি আপনারা পারেন 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত 9টা রোজা রাখবেন। যদি না পারেন কোনো সমস্যা নাই, যতটা মন চায় ততটাই রাখেন। যদি 2টা রাখতে মন চায় 2টা, 3টা, 4টা, 5টা, ও মহিলা মা বোনেরা, যতটা মন চায় ততটাই রাখেন, কোনো সমস্যা নেই। তবে যদি রোজা রাখতে নাই পারেন, কমপক্ষে আরাফার দিনের রোজাটা রাখবেন। আল্লাহ রসুল বলেছেন আরাফার রোজা সবচেয়ে দামি রোজা। আল্লাহু আকবার। এবং এই আরাফার দিনে একদিনে মাত্র রোজা রাখলে আল্লাহ 2 বছরের গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। এই জন্যে বেশি রোজা যদি রাখতে না পারেন, কমপক্ষে আরাফার দিনের রোজাটা অবশ্যই রাখবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আরাফার দিনের রোজাটা কোন দিন রাখবেন এবং নিয়তটা কিভাবে করবেন, এই 2টা বিষয় আমি শুধু বললেই বুঝতে পারবেন কোন দিন আরাফা রোজা রাখবেন। 1টা রাখবেন নাকি 2টা রাখবেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাখবেন নাকি বাংলাদেশের সঙ্গে মিল রেখে রাখবেন নাকি ইন্ডিয়ার সঙ্গে মিল রেখে রাখবেন। বাংলাদেশ এবং ইন্ডিয়া তো একই, তাই না? আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ, গভীর মনোযোগ সহকারে শুনুন। তবে এর পূর্বে আল্লাহ রসুল কোন আমলগুলো এই জিলহজ মাসের মধ্যে করেছেন আমি কয়েকটা আমলের কথা বলছি, তারপর আমি আরাফার রোজার নিয়তরা এবং আরাফার রোজা কোন দিন রাখবেন হাদিস থেকে বলে দেব ইনশাআল্লাহ। বিরক্ত হবেন না, 2টা কথা বলবো ইনশাআল্লাহ। আপনি যদি ভালো কথা শোনেন, যদি আমল নাও করেন, তারপর আপনি সওয়াব পাবেন। যতক্ষণ মনোযোগ সহকারে শুনেছেন, আপনি নফল নামাজ পড়ার মতো সওয়াব পাবেন ইনশাআল্লাহ। তাই মনোযোগ সহকারে শুনুন, আল্লাহ রসুল জিলহজ মাসের প্রথম 10 দিন কোন আমলটি বেশি করেছিলেন। আল্লাহ রসুল 1 নম্বরে বেশি আল্লাহ রসুল রোজা রেখেছিলেন। রোজারটা বাদ দিলাম। আল্লাহ রসুল বেশি পরিমাণ আল্লাহর জিকির করেছেন। কোন জিকির করবেন? আমার মহিলা মা বোনেরা, ওযু করা ছাড়াও কিন্তু জিকির করতে পারেন, কোনো সমস্যা নাই। হেঁটে হেঁটে, শুয়ে শুয়ে, বসে বসে, কাজের ফাঁকে ফাঁকে আপনি যেই কোনো মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদাররা, বিশ্বাসীরা, তোমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করো। সকলে বলি সুবহানাল্লাহ। বেশি পরিমাণে আল্লাহর জিকির করো, আল্লাহর স্মরণ করো। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে কোন জিকিরগুলো করবেন শুনুন। আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করবেন যতবার মন চায়। 2 নম্বরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর জিকির করবেন। আল্লাহু আকবার কতবার বললেন? তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মনোযোগ সহকারে আপনি কতক্ষণ পড়লেন? 5 নম্বরে আস্তাগফিরুল্লাহ, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন এবং দুরূদ শরীফ পাঠ করবেন। যেই কোনো দুরূদ শরীফ আপনি পারেন সেই দুরূদ শরীফটা পাঠ করবেন। সবচেয়ে ছোট দুরূদ শরীফ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই জিলহজ মাসের মধ্যে যথাসম্ভব আপনি বেশি পরিমাণে সাদকা করবেন, যতটুকুই পারেন আপনার তৌফিকে আছে। অন্যান্য মাসে যেভাবে সাদকা করেন, দান করেন গরিব অসহায়কে, এই জিলহজ মাসের মধ্যে আপনি কাউকে খালি হাতে ফিরাবেন না। আপনি যথাসম্ভব আপনি সাদকা করবেন, দান করবেন ইনশাআল্লাহ।
কারণ দান করলে আপনার উপরে যে আল্লাহ অসন্তুষ্ট রাগ ছিল, আপনি যে নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, আপনি যে গুনাহের কাজ করেছেন, ওই রাগটা আল্লাহর কেটে যাবে, আল্লাহ রহমত নাজিল করবে। এবং দান করলে বিপদ আপদ, বালা মুসিবত, রোগ সুখ এবং অ্যাক্সিডেন্ট এগুলো অনেক কিছু কেটে যায় এ দান করার ফজিলতে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যে দান করবেন, গরিব অসহায়দেরকে দান করা, সাদকা করা একই, আপনি দান করবেন ইনশাআল্লাহ। আপনি অবিরত দোয়া করতে থাকবেন এই জিলহজ মাসের প্রথম 10 দিন, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে, মনের আশা পূরণ হবে, যা চাইবেন তাই পাবেন। আল্লাহর রাসূল বলেছেন, পৃথিবীর মধ্যে যদি কারো কোনো বিপদের মধ্যে কেউ থাকো, বালা মুসিবতের মধ্যে, দুঃখ কষ্টের মধ্যে থাকো, ভাগ্যকে তোমরা খারাপ বলে গালি দিও না, ভাগ্যকে তোমরা অস্বীকার করো না। তোমরা ইচ্ছা করলে তোমাদের ভাগ্যকে, নসিবকে পরিবর্তন করতে পারো। এক হচ্ছে দোয়ার মাধ্যমে এবং দান সদকার মাধ্যমে। আপনি দোয়ার মাধ্যমে আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারেন। আপনি যখনই সুযোগ পাবেন এই জিলহজ মাসের প্রথম 10 দিন, তখনই আপনি দোয়ার মধ্যে শরীক হয়ে যাবেন, অংশগ্রহণ করবেন। এবং মুনাজাত করতে গেলে ওযু না থাকলেও মুনাজাত করতে পারেন, কোনো সমস্যা নাই। জিলহজ মাসের প্রথম 10 দিন 10 রাত এই একটু জিকির আজকার করে দুরূদ শরীফ পড়ে মুনাজাত করে ফেলবেন ইনশাআল্লাহ। এভাবে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতেই থাকা, বেশি বেশি নফল ইবাদত করা। এই জিলহজ মাসের প্রথম 10 দিনে আল্লাহ রাসূল সব নফল ইবাদত গুলো করেছেন, আপনিও বেশি বেশি করে নফল ইবাদত করবেন। নফল ইবাদত কোনগুলোকে বলা হয়? জিকির আজকারকে বলা হয় নফল ইবাদত, নামাজকে বলা হয় নফল নামাজকে বলা হয়, ইশরাকের নামাজকে বলা হয়, চাশতের নামাজকে বলা হয়, আওয়াবিন নামাজকে বলা হয়, তাহিয়াতুল ওযু নামাজকে বলতে হয়, এবং সালাতুত তাসবিহ নামাজকে বলা হয়, এবং তাহাজ্জুদের নামাজকেও নফল ইবাদত বলা হয়। সকলে বলি সুবহানাল্লাহ। আপনি নফল ইবাদত একটু বাড়িয়ে দিবেন, আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, আন্তরিকভাবে মন থেকে যে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, আর জীবনে কখনো গুনাহ করব না, অন্যায় করব না। এভাবে আল্লাহর কাছে আপনি বেশি বেশি করে তাওবা পাঠ করবেন, ক্ষমা চাইবেন। যদি আপনার সামর্থ্য থাকে আপনি কুরবানি করবেন, যদি সামর্থ্য না থাকে কুরবানি করবেন না, করলে সওয়াব হবে সেটা অন্য হিসাব, কিন্তু সামর্থ্য না থাকলে কুরবানি ওয়াজিব না। এবং সামর্থ্য থাকলে আপনি হজও করবেন। যদি হজ না করেন সামর্থ্য থাকা অবস্থায়, আল্লাহ রাসূল বলেছেন সে কাফের হয়ে মারা যাক, মুশরিক হয়ে মারা যাক, সে ইহুদি খ্রিস্টান নাসারা হইয়া মার যাক, সেটা আমার দেখার বিষয় না। এত বড় কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাই অবশ্যই আপনারা কুরবানি দিবেন, যাদের টাকা পয়সা আছে, অবশ্যই যারা হজও যাবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী মহিলা, মা ও বোনেরা, ভাই বোনেরা, এখন আমি বলে দিচ্ছি বাংলাদেশে আপনারা আরাফার রোজা কত তারিখে রাখবেন এই জিলহজ মাসের মধ্যে, এবং কতটি রাখতে হবে, নিয়ত কিভাবে করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দিচ্ছি ইনশাআল্লাহ। বাংলাদেশে আরাফার রোজা রাখবেন 9 জিলহজ, জিলহজ মাসের 9 তারিখ, এটাই হচ্ছে আরাফার রোজা। আমি আবারও বলছি, বাংলাদেশ এবং ইন্ডিয়াতে 9 জিলহজ, জিলহজ মাসের 9 তারিখই কিন্তু আরাফার রোজা। আল্লাহ রাসূল বলেছেন তোমরা জিলহজ মাসের 9 তারিখে আরাফার রোজা রাখো, নবীজি বলেছেন। এই জন্য আমরা জিলহজ মাসের 9 তারিখেই রাখবো। সৌদি আরব একদিন আগে করলো সেটা অন্য হিসাব, কিন্তু আল্লাহ রাসূল যেটা বলেছেন জিলহজ মাসের 9 তারিখ, বেশিরভাগ আলেম ওলামারা বলেছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন, আপনার এখানে জিলহজ মাসের 9 তারিখ যেই দিনে, সেদিনে আপনি জিলহজ মাসের 9 তারিখের আরাফা রোজাটা রাখবেন। তাহলে জিলহজ মাসের 9 তারিখে আরাফার রোজা রাখতে হয়। আচ্ছা, আরাফার রোজা কয়টা রাখতে হয়? আরাফার রোজা 2টা বা 1টা রাখলেই হয়, 1টা রাখলেই হয়। আপনি 9 তারিখে রোজা রাখলেই, 1টা রোজা রাখলে যথেষ্ট আরাফার রোজা।
যদি দুইটা মিলিয়ে রাখতে চান আগের দিন অবশ্যই 8 জিলহজ এবং 9 জিলহজ রাখতে চান, হ্যাঁ রাখতে পারবেন, কিন্তু একটা রাখলেই হয়। 9 জিলহজের আরাফার রোজাটা, দুইটা রাখতে হয় না, রাখলে তো সওয়াব, কিন্তু একটা রাখলে আপনার যথেষ্ট। আরাফার রোজাটা 2 বছরের গুনাহ মাফ হবে, সবচেয়ে বেশি সওয়াব আরাফার রোজা 9 জিলহজের। আচ্ছা 9 জিলহজ কোন দিন? 9 জিলহজ বলা হয় ঈদুল আজহারের আগের দিন। এই ঈদরা হবে না আমাদের কুরবানি ঈদ, এর আগের দিন 9 জিলহজ। 10 জিলহজ কুরবানির ঈদ হয়, 10 জিলহজ। আর 9 জিলহজ হচ্ছে আরাফার দিন, মানে আরাফার রোজার দিন 9 জিলহজ। এই জন্যে আপনারা কুরবানি ঈদের আগের দিনই 9 জিলহজ আরাফার রোজাটা রাখবেন। আবারও বলছি, কুরবানি ঈদের আগের দিন, কুরবানি ঈদের আগের দিন আরাফার রোজাটা রাখবেন। 9 জিলহজ আরাফার রোজা, 9 জিলহজ আরাফার রোজা কুরবানি ঈদের আগের দিন রাখবেন। একটি রাখলেই চলবে ইনশাআল্লাহ। আর যদি বেশি রাখতে চান আগের দিন মিলিয়ে আরো বেশি রাখবেন ইনশাআল্লাহ। এবং এই আরাফার রোজার নিয়তটা কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি, গভীর মনোযোগ সহকারে শুনুন। আপনি ভোর রাত্রে সেহরি খেয়ে নিয়ত করবেন এভাবে: আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আরাফার নফল রোজা রাখবো। আবার বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আরাফার নফল রোজা রাখবো। আবারও বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আরাফার নফল রোজা রাখবো। শুধু এভাবেই নিয়ত করে আপনি আরাফার একটি রোজা রাখবেন ইনশাআল্লাহ। আর যে মহিলা মা বোনেরা 9টা রোজা রাখবো তাদের কপালটাই ভালো, ভাগ্যটাই ভালো। অবশ্যই 9টি রাখতে না পারলে একটি অবশ্যই রাখবেন আরাফার রোজাটা ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আপনাদের পরিবার সংসারে শান্তি দেখ, বিপদ আপদগুলোকে দূর করে দেখ। আরাফার একটি নফল রোজা 9 জিলহজ ঈদের আগের দিন যাতে আমরা অবশ্যই সেই রোজাটা রাখতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বিপদ আপদ থেকে উদ্ধার করুক, বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদের জন্য দোয়া করি, ভালো রাখো, সুস্থ রাখো, মনের আশা পূরণ করে দিও, জীবনে একবার মক্কা মদিনায় নিও। আমিন। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।